গাজায় প্রায় ১.৫ বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের দেশে দেশে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশের লাখো জনতাও গতকাল স্লোগানে জানিয়েছে সংহতি। ইতিহাস সাক্ষী বাংলাদেশের লাখো মুসলিম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে লড়তে প্রস্তুত। গতকাল ঢাকা সারা বিশ্বকে আবার মনে করিয়ে দিয়েছে এই বাংলার দামাল ছেলে সাইফুল আজমের অনন্য সাহসিকতার রেকর্ড, যে একাই আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের 4টি বিমান ভূপাতিত করেছে। আজ তার যোগ্য উত্তরাধিকারের হুঙ্কার শুনছে সারা পৃথিবী। মার্চ ফর ঢাকা, লাখো মানুষের সংহতির ইতিহাসের এই লড়াইয়ে অংশ নিয়েছে সব ধর্মবর্ণের লাখো মানুষ। শুধুমাত্র নেতানিয়াহু বা ট্রাম্প নয়, ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে নানা স্লোগান। মার্চ ফর গাজা আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। দেশের গণমাধ্যমের পাশাপাশি প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তথা এপি, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমেও। ইসরায়েলের গণমাধ্যমেও এসেছে মার্চ ফর ঢাকা কর্মসূচি। শরণাতীতকালের লাখো মানুষের এই জমায়েতকে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছে হাজারো মানুষ বলে, বা কোনোটাতে বলেছে প্রায় 1 লাখ। বার্তা সংস্থা এপির বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় 1 লাখ মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আঘাত করে। এপি এমন লিখলেও আরব নিউজ দিয়েছে ভিন্ন খবর। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন 10 লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে তাদের প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় 1 লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন। কানাডার সিটিভি নিউজেও একই কথা বলা হয়েছে। বাংলাদেশের ফিলিস্তিনপন্থী সমাবেশের খবর প্রকাশ হয়েছে টাইমস অফ ইসরায়েলেও। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় ঢাকায় মার্চ ফর গাজার 3টি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ফিলিস্তিনপন্থী লাখো জনতা বাংলাদেশে বিক্ষোভে অংশ নিয়েছেন। ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে। এর আগে ফিলিস্তিন যুদ্ধে বাংলাদেশ থেকে সমর্থন দেওয়া হয়েছিল। আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের পাইলট সাইফুল আজম 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করে বাংলাদেশের জনগণের জন্য বয়ে এনেছিল অনন্য সম্মান।